একজন গোলাম এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। মক্কায় হযরতে বেলাল একজন মুনিবের বাড়িতে কাজ করতেন। মুনিবটা ছিল সাংঘাতিক ধরনের খারাপ মানুষ। হযরতে বেলালের একদিন শরীরে প্রচন্ড জ্বর, অনেক অসুস্থ। রাত্রবেলা বেলালের মুনিব 15 কেজি চাউল এনে বেলালকে বললেন, বেলাল এই চাউলগুলো রাত্রের মধ্যে তুমি আমাকে পাটা দিয়ে জাতা দিয়ে পিষে দিবা, সকালবেলা আমার মেহমান আসবে, এই চাউল দিয়া রুটি বানাই আমি মেহমানদেরকে আপ্যায়ন করব। হযরতে বেলাল বলে, আমার মুনিব আমার ঘরের মধ্যে ঢুকে যখন আমাকে এই 15 কেজি চাউল জাতা দিয়ে পিষতে বললেন, আপনারা জানেন বর্তমানে আধুনিক মেশিন আছে, আগে আধুনিক কোনো মেশিন ছিল না, জাতা দিয়া পিষতে হতো। জাতা দেখছেন না? জাতা দিয়ে আগে মা চাচিরা ডাল ভাঙতো, কত কষ্ট না, ঘাম বের হয়ে যেত। ঠিক আল্লাহর নবীর জমানায় ওই পাথরের জাতা ছিল, জাতা দিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা হাত দিয়া ওই জাতা পিষে নবীজির জন্য খাবার তৈয়ার করতেন, জব পিষতেন। 15 কেজি চাউল হযরতে বেলালকে তার মুনিব দিয়ে বলল, এই চাউলগুলো রাত্রের ভিতরে তুমি আমাকে জাতা দিয়ে পিষে দিবা। হযরতে বেলাল বলে, আমি এতটা অসুস্থ ছিলাম, ওই চাউলগুলো পিষার মতো শক্তি আমার শরীরে। বেলাল বলে, আমার শরীরে এত জ্বর, আমি মাঝে মাঝে অজ্ঞান হইয়া পড়ে যাই, বসতে পারি না, শুয়া পড়ি। এই অবস্থায় আমার মুনিব আমাকে চাউল পিষার জন্য বলেছে, আমি তার মুখের উপরে নিষেধ করে নে, আমি বলছি রেখে যান, আমি চেষ্টা করব। হযরতে বেলাল বলে, 1-1.5 কেজি চাউল পিষার পরে আমি অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে রইলাম। কোন দিক থেকে রাত্র শেষ হয়ে গেছে, সকাল হয়ে গেছে, আমি আর বলতে পারি না। আমার মনিব আমার ঘরে ডুইখা দেখে আমি মাটির মধ্যে শুয়ে আছি, চাউলগুলো আমার পেশা হয় নাই। মনিব আমাকে জিজ্ঞেস করলে, তুমি আমার চাউল পিষো নাই কেন? বেলাল বলে, আজকে রাত্রে আমার শরীরটা প্রচন্ড খারাপ ছিল, এই কারণে চাউল পিষতে পারি নাই। এই কথা বলার পরে বেলালের মনিব বেলালকে উপর্যুপরি শুধু লাথি মারা শুরু করছে। এমন লাথি বেলাল বলে, আমার মুনিব আমার জামার কালার ধরতেছে, আর তার ভাইয়েরা এসে আমার বুকের উপরে জোরে জোরে লাথি মারে, কেউ ঘুষি মারে, কেউ থাপ্পড় মারে, কেউ পিছন থেকে ধাক্কা দেয়। আমার মুনিব আমার মাথার চুল ধরে এমন জোরে টান মেরেছে, এক গুচ্ছ চুল ছিঁড়ে একেবারে আমার মুনিবের হাতে চলে গেছে, আমার মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। বেলাল বলে, আমার মুনিব আমার বুকের উপরে এমন জোরে জোরে লাথি মেরেছে, ওই লাথির ব্যথাগুলো আমি মৃত্যু পর্যন্ত অনুভব করেছি। এমন মারা মেরেছে বেলালকে। বেলাল বলে, এমন মারার পরে আমার মুনিব আমাকে ঘর থেকে বের করে দিলেন, বলল, গোলাম আমার ঘর থেকে বের হয়ে যা। 2 দিন পর্যন্ত হযরতে বেলালকে খাবার দেওয়া হয় নাই। বেলাল এক রাস্তার ধারে বসে বসে মনের দুঃখে কান্না করতেছে। গরিবের দুঃখ কে শোনে, কে দেখে? পাশ দিয়া বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হেঁটে যাচ্ছেন, যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার। ওই সময় আমার নবী একেবারে তাগড়া যুবক, তাগড়া নওজোয়ান। বেলাল রাস্তায় বসে বসে কান্না করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করে, এ গোলাম কান্না করো কেন? বেলালের চোখে মুখে পানি। একটা গরিব মানুষ কি আর অবস্থা হতে পারে? যারা মানুষের বাসায় কাজ করে ঢাকা শহরে, ওদের দেখলেই বোঝা যায় যে তারা কোনো বাসায় কাজ করে। বেলালের চোখে পানি, মাথায় চুল ছেঁড়া, গায়ের জামা ছিঁড়া, শরীরের মধ্যে রক্ত লেগে আছে, প্রচন্ড মারা মেরেছে হযরতে বেলালকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন বলে, এ গোলাম রাস্তার ধারে বসে কান্না করো কেন? বেলাল তো আর জানে না ইনি রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পয়গম্বর। বেলাল বলে, রাস্তার ধারে বসে কান্না করি কেন? আপনার কাছে বলে লাভ কি? আরে আমরা গরিব মানুষ, গোলাম মানুষ, মানুষের বাসায় কাজ করি, মানুষের বাসায় গোলামি করি। আমাকে আমার গোলাম মেরেছে, এই বিচার আপনার কাছে দিলে কি হবে? বলে, বলো বলো কি হয়েছে? বলে, দেখেন দেখেন আমার মুনিব আমাকে মেরে কি করেছে, রক্তাক্ত করেছে, আমার মাথার চুল ছিঁড়ে ফেলেছে, গায়ের জামা টেনে ছিঁড়ে ফেলেছে, আমার বুকের ভিতরে লাথি মারা হয়েছে, সারা শরীরের মধ্যে আঘাত করা হয়েছে। দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হযরত বেলালের কাছে আসলেন, তার শরীরে হাত দিলেন। বেলালের এই অবস্থা দেখে নবীজির চোখ দিয়ে পানি বের হয়ে গেল। একজন গরিব মানুষকে এমন মারা মেরেছে, নবীজি সহ্য করতে পারে নাই। 2 দিন পর্যন্ত
নবীজি জিজ্ঞেস করে তুমি কি কিছু খেয়েছো? বেলাল বলে খাই নাই। এই কথা শোনার পরে নবীজি বেলালের কথার কোনো জবাব দেয় নাই, সোজা নবীজি বাড়ির দিকে হাঁটা শুরু করছে। পিছন থেকে বেলাল ডাকে, আপনি আমাকে কেন ডাক দিলেন? আমার মনের দুঃখের কথা কেন জিজ্ঞেস করলেন? আপনি তো কোনো আমার কথার উত্তর দিলেন না। আপনি যে আমাকে কিছু উপকার করবেন, কিছু খুশির কথা বলবেন, উৎসাহ দিবেন, এমন কিছুই তো আপনি বললেন না। সোজা তো আপনি বাড়িতে চলে গেছেন, আপনিও তো আরো 10 জনের মতো হয়ে গেছেন। কোন দুঃখের মানুষ যদি দুঃখের কথা বলে, উত্তর না দিলে লাগে না? কেনই বা আমার দুঃখের কথা আপনি শুনলেন, কিছুই তো বললেন না। দয়ার নবী, মায়ার নবী ওই সময় বেলালের কোন কথার উত্তর না দিয়া সোজা বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পরে আম্মা জান আয়েশাকে বলতেছে, ও আয়েশা, ঘরে কোনো খাবার আছে নাকি? আম্মা জান আয়েশা বলে, গো রাহমাতুল লিল আলামিন আছে কিনা? আম্মা জান আয়েশা বলে, গো রাহমাতুল লিল আলামিন। পাশের বাড়ির সাহাবীরা জানতে পেরেছে রাহমাতুল লিল আলামিন 5 দিন পর্যন্ত কিছু খায় না। তার সন্তানের জন্য 1 কাপ দুধ দেওয়া হয়েছে, আধা কাপ দুধ তার সন্তানের জন্য রেখেছেন, আর আধা কাপ দুধ আর 2টা খেজুর রাহমাতুল লিল আলামিনের জন্য হাদিয়া পাঠিয়েছেন। আল্লাহু আকবার। ওগো আমার প্রাণের স্বামী, আপনি এই আধা কাপ দুধ পান করেন আর খেজুর 2টো খান। নবীজি বলে, আয়েশা রে, না না না, একজন গোলামকে দেখছি রাস্তার পাশে বসে বসে কান্না করতেছে, 2 দিন পর্যন্ত কিছু খায় না, আধা কাপ দুধ দাও আর 2টা খেজুর দাও, আমি তাকে খাওয়ায় আসি। আম্মা জান আয়েশা বলে, সে তো 2 দিন ধরে কিছু খায় না, আর আপনি তো 5 দিন পর্যন্ত কিছু খান না। নবীজি বলে, না না, আমি খাবো না, আগে গোলামকে খাওয়ায় আসি। নবীজি ওই আধা কাপ দুধ আর 2টা খেজুর নিয়ে বেলালের কাছে চলে গেলেন, আর বললেন, এ গোলাম, চলো তোমার ঘরে চলো। এবার বেলালের ঘরে নবীজি তার হাত ধরে নিয়ে গেলেন, নিজের হাতে রাহমাতুল লিল আলামিন বেলালকে আধা কাপ দুধ পান করালেন নিজের হাতে, আর 2টো খেজুর খাওয়ায়া দিচ্ছেন। বেলাল বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার চোখের সামনে আসলেন, তাকে যখন আমি একেবারে ভালো করে তাকায় দেখলাম, তার চেহারার দিকে তাকায় দেখি, এটা মনে হয় দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, মনে হয় কোনো রাজপুত্র আমার সামনে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। হযরত বেলাল বলে, এত সুন্দর চেহারার মানুষ আজ পর্যন্ত আমি মক্কার জমিনে একজনও দেখি নাই। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক এত সুন্দর, তার চুলগুলো এত সুন্দর, তার কান দুটি এত সুন্দর, তার চোখ দুটি এত সুন্দর, তার কণ্ঠটা এত সুন্দর। সে যখন আমার সামনে আসলেন, দেখি তার চুলগুলো এমন ভাবে দোল খাইতেছে, বাবরি চুলগুলো, মনে হয় তার চুলের সাথে জান্নাতের ফেরেশতারা খেলতেছে। আল্লাহু আকবার।